লোকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির মহিলা টিমের যাওয়ার কথা ছিল সন্দেশখালি, কিন্তু তার আগেই বিজেপির মহিলা প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। ভোজের ঘাট এলাকায় পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন লোকেটেরা। তারপরই তাদের আটক করা হয়েছে। সন্দেশখালিতে নতুন করে জারি হয়েছে 144 ধারা। বৃহস্পতিবার জানানো হয়েছিল রাত 12টা থেকে শনিবার পর্যন্ত 144 ধারা লাগু থাকবে 9 জায়গায়। কিন্তু ভোজের হাটে কোনো 144 ধারা লাগু নেই। তা সত্ত্বেও তাদের কেন আটকানো হলো, এই প্রশ্ন তোলেন লোকেটেরা। সেই কারণেই পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয় তাদের। তখনই লোকেটকে আটক করা হয়। বৃহস্পতিবার সন্দেশখালি গিয়ে থানার সামনে অবস্থানে বসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কিন্তু পুলিশ তাকে সেখান থেকে প্রথমে গ্রেপ্তার করে তারপর জামিনও পেয়ে যান সুকান্ত। শুক্রবার ফের সন্দেশখালি ইস্যুতে উত্তেজনা। বৃহস্পতিবার সন্দেশখালি কাণ্ডে ধৃত বিকাশ সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করে থানায় গেছেন সুকান্ত মজুমদার, কিন্তু তাকে থানার ভেতরে ঢোকার অনুমতি দেয়নি পুলিশ। এরপরই তিনি রাস্তায় অবস্থানে বসে পড়েন। হুঁশিয়ারি দেন শাহজাহান গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তিনি অবস্থান চালিয়ে যাবেন। যদি দরকার পড়ে তাহলে রাতভর বিক্ষোভ চলবে। এরপরই পুলিশ তাকে থানার সামনে থেকে তুলে নিয়ে যায়। ভোজের হাটের গন্ডাগোলের আগেই সন্দেশখালিতেই গ্রামবাসীদের নতুন করে বিক্ষোভ দেখা গেছে। তারা শাহজাহান শেখের অনুগামী মাছের ভেড়ির আলঘর পুড়িয়ে দিয়েছেন। গ্রামবাসীরা জানিয়েছেন প্রায় 40 বিঘা জমি জোর করে দখল করে নেওয়া হয়েছে তাদের। এর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে অনেককে। তাদের দাবি, সন্দেশখালি থানায় গিয়েও অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি, উল্টে তাদের অত্যাচার করা হয়েছে। মূল অভিযোগ, শাহজাহানের অনুগামী তৈয়ব খান এলাকাবাসীর জমি দখল করেছিলেন, কিন্তু তার বদলে কোনো টাকা পয়সা দেননি, বরং টাকা চাইতে গেলে হুমকি দেওয়া হয়। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।